এই যে এই যে আচার 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 তো এসে আসলে আমরা যেটা পেয়েছি সেখানে হচ্ছে খোলা পরিবেশে এমনভাবে আচার তৈরি করা হচ্ছে যেটি মোটেও কোনো ধরনের স্বাস্থ্যসম্মত কোনো পরিবেশ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার প্যাকেজিং, যেটা প্যাকেজিং এর মধ্যে মেড ইন মায়ানমার লেখা, এবং সেখানে পুরোটাই বাংলাদেশি কোনো ভাষাই না, মিয়ানমারের ভাষাতে টাইপ করা আছে। ইভেন আমরা প্যাকেটের গায়ে কি লেখা সেটা পড়তে পারছি না। এটার মধ্যেই এই প্যাকেজিং গুলো করা হচ্ছে। আলটিমেটলি আমার পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বা বহির্বিশ্ব থেকেও আসছে, তারা কিন্তু ভাষাটা পড়তে পারবে না, জানতে পারবে না, ওইভাবে তাকে প্যাকেট কিনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পরিবেশটা মোটেও অনুকূলে না, এবং একটা ওয়াশরুমের পাশে এমনভাবে বড়ইগুলো সংরক্ষণ করা হচ্ছে বা অন্যান্য আচারের যে প্যাকেজিং করা হচ্ছে, প্রতিটা জিনিসই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্যই মূলত এই অভিযানটিকে পরিচালনা করা। এবং এইখানে এই বিভিন্নভাবে আমরা জানি যে আচার শিশুদেরও খুব পছন্দের একটি খাবার, এবং শিশুরা এইসব ধরনের খাবার খেয়ে পেটের পীড়াদায়ক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্যই আসলে মূলত এই কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসটিআই লাইসেন্সের মধ্যে আওতাভুক্ত না এবং অনুমোদনহীন। বিএসটিআই লাইসেন্স না নিয়েই তারা এই আচার প্রক্রিয়াজাত করছে। এবং আপনারা সবাই জানেন যে বিএসটিআই লাইসেন্স ব্যতীত আচার কিন্তু প্রক্রিয়াজাত করার কোনো সুযোগ নেই। তো অনেকগুলো আসলে রুলস এখানে ভায়োলেট করা হয়েছে। সেজন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করছি, এবং প্রতিষ্ঠানটিকে আমরা একটা অ্যামাউন্ট জরিমানা করব। এবং যতদিন পর্যন্ত সে এই ধরনের যেই লুফলগুলো আছে, যেগুলা অবশ্যই ওভারকাম না করলে তাকে এই প্রতিষ্ঠানটিকে খুলতে দেওয়া হবে না। এবং তিনি যখন এই সব জিনিসগুলো, যেগুলো আমরা দেখে গেলাম, এই জিনিসগুলো ওভারকাম করবে এবং বিএসটিআই থেকে লাইসেন্স নিবে, অনুমোদন নিবে, তারপরেই আসলে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা মুক্ত করা হবে এবং এই প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হবে। এর আগে নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে পরিবেশ মানসম্পন্ন করতে পারছি, ততদিন পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। আচ্ছা, বিভিন্ন টাইপের আচার, এই আচারে আপনি লিখেছেন যে মেড ইন, একটু দেখাই আপনাকে, মেড ইন মায়ানমার। এগুলো কি দেখো মায়ানমারের লেখা, এগুলো মায়ানমারের লেখা, প্যাকেট সাব বাজারে থেকে, এগুলো মায়ানমার বাজার থেকে, বাজার থেকে আনে, বাজার থেকে আনেন, ঠিক আছে। এখানে মেড ইন মায়ানমার আপনি বানাচ্ছেন কোথায় বসে? কক্সবাজার বসে। এটা কি মায়ানমার না বাংলাদেশ? বাংলাদেশ। এটা বাংলাদেশ। তাহলে সব পচা বলে আপনি না। তারপর আপনার কোন কেমিক্যাল কিভাবে ইউজ করতেছেন, আপনি বলেন যে প্রিজারভেটিভ ইউজ করতেছেন, সেটা কি নির্দিষ্ট মাত্রায় আছে কিনা সেটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন?